ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে আমরা একটা বড় পতন দেখেছি। এখান থেকে যদি নিফটি দেখি, নিফটি এখান থেকে মোর দ্যান 300 পয়েন্টের একটা ফল এসছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি মোর দ্যান 500 পয়েন্টের ফল হয়েছে। এবং এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সেও আজকে একটা ফল হয়েছে। এবং মিড ক্যাপ ইন্ডেক্সের যদি আমরা উপরের লেভেল থেকে দেখি, মোর দ্যান 200 পয়েন্টের ফল হয়েছে। ফিন নিফটিতেও একটা ফল হয়েছে। তো এখান থেকে আগামী দিনের ট্রেড প্ল্যান কী থাকবে আবার একবার স্মরণ করিয়ে দিই, কারণ আপনাদের দেখুন মার্কেটে যারা ট্রেড করে, বিশেষ করে যারা নতুন আছে, এই চ্যানেলের ভিউয়ার যারা আছে সব নতুন ট্রেডার, খুব বেশি পুরনো নতুন মানে কি 2 বছর 3 বছর 4 বছরের পুরনো লোকজনও আছেন, বাট তারা এখনও প্রফিটেবল নন। জানি না এখন তারা প্রফিটেবল কিনা। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা এখন প্রফিটেবল আছেন কিনা। কারণ দেখুন, মার্কেটে যদি আপনি ট্রেন্ড বোঝেন, মার্কেটে যদি আপনি ডাইরেকশান বোঝেন, দেন আপনি ট্রেড করতে পারবেন। যখন যুদ্ধের নিউজ এসেছিল লাস্ট দিন, সেখান থেকে মার্কেটে র্যালি এসেছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লেভেল থেকে। যেদিন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 49,970 লেভেল, অলমোস্ট 50,000 লেভেল এসেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এটাই কিন্তু অনেক হয়ে গেছে, এবার সেলিং সাইডে প্ল্যান করা যাবে। তো 50,000 থেকে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে? মোর দ্যান 2,500 পয়েন্ট, ঠিক আছে। এবং যদি যে লেভেল থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই লেভেলও যদি দেখি, মানে যেদিন ক্লোজিং হয়েছিল মার্কেট, সেখান থেকেও এখান থেকে দেখুন 2,000 পয়েন্টের ফল মার্কেটে হয়েছে। এবং এভরিডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এই যে লেভেলে মার্কেটে আছে এবং যেভাবে এখান থেকে মুভমেন্ট হচ্ছে, মার্কেটে অনলি সেল অন রাইজ। গতকালের জন্য আমাদের উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল কী ছিল? এখানে 48,250 লেভেল। এই লেভেলের কাছে এলে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে, বাইং সাইডে নয়। বাইং সাইডে প্ল্যান হতে গেলে 48,500 উপরে অ্যাটলিস্ট একটা ক্লোজিং চাই। তো এই লেভেলে এক্স্যাক্টলি আমরা দেখেছি 48,250 260 লেভেল থেকে মার্কেটে সেলিং এসছে। এবং এখান থেকে যদি আমি ইন্টারডে চার্ট দেখি, দেখুন ইন্টারডে চার্টে মার্কেটে কিন্তু উপর লেভেল থেকে সেলিং এসছে। বাউন্স আসবে মার্কেটে, এই বাউন্স মানে হচ্ছে আশা। যখনই আপনি আশাতে ফাঁসবেন, তো মার্কেটে আপনি গেলেন। তো উপরের দিকে যখনই দেখুন বাউন্স এসছে, বাউন্সে পরে সেল, বাউন্স এসছে, বাউন্সে পরে সেল। এবং মার্কেট একদম ডে এন্ড যদি আমরা দিনের শেষে দেখি, মার্কেট 47,500 কাছাকাছি ক্লোজ হয়েছে। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে? দেখুন বাজারে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে ট্রেন লাইন যদি আমরা দেখি, এখান থেকে ট্রেন লাইন আমি আগেও আপনাদের সঙ্গে ড্র করেছি। এই ট্রেন লাইনে আমাদের এক্সপেকটেশন ছিল উপরের লেভেল থেকে অলমোস্ট 47,200 থেকে 47,000, এবং এই লেভেলের কাছে ব্যাঙ্ক নিফটি এসছে। এখনও পর্যন্ত মার্কেটে সেল অন রাইজ। এখন মার্কেটে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল কী থাকবে? 48,000। 48,000 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি একদিন ক্লোজ দেয়, দেন আগামী দিন আমরা লং সাইডে ভাবতে পারবো। এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটির ট্রেন লাইনের সাপোর্ট নিতে পারে কোথায়? 47,300 থেকে 250 এই লেভেল একটা সাপোর্ট ব্যাঙ্ক নিফটি নিতে পারে, কারণ ট্রেন লাইন সাপোর্ট। এবং এই লেভেল যদি ব্রেক করে নিচের দিকে, তাহলে ব্যাঙ্ক নিফটি 6,750 পর্যন্ত টার্গেট নেক্সট ওপেন হতে পারে। কন্ডিশন কি? যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে একদিনে ক্লোজ হয় 48,000 উপরে, দেন আমরা লং সাইডে প্ল্যান করতে পারি। আদারওয়াইজ উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি আসে, সেখানে সেল অন রাইজ অপরচুনিটিতে কাজ করা যেতে পারে। আগামীকালের জন্য ইন্টারডে বেসিসে দেখুন, ইন্টারডে বেসিসে আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকবে 47,850 থেকে 47,900। এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, দ্যাট ইজ সেল সাইডে প্ল্যান করা যাবে না। এই লেভেলের উপরে সাস্টেন করলে, আদারওয়াইজ যদি এই লেভেলের কাছে আসে, এখানে যদি একটা রেঞ্জ বানায় বা 2-4টে 5 মিনিটের ক্যান্ডেল 15 মিনিট প্রাইস সাস্টেন করে যদি ব্রেকডাউন হয়, দেন সেখানে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে ফার্স্ট টার্গেট হবে 47,500, 47,400 এবং 47,250-300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এই লেভেলে এলে একবার প্রফিট বুক হবে। যদি এখানে অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের লেভেলে মুভমেন্ট হয়, তাহলে বড় কোয়ান্টিটিতে বাইং আমি পার্সোনালি অ্যাটেম্প্ট করছি না। উপরের দিকে 47,900 বা 48,000 উপরে যদি সাস্টেন করে প্রাইস, দেন উপরের দিকে ভাবা যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে উপরের দিকে প্ল্যান করা যাবে। এবং ফাইনালি 48,200 উপরে ব্যাঙ্ক নিফটি আবার লং সাইডে প্ল্যান করা যাবে। নিফটির ক্ষেত্রে যদি দেখি,
নিফটিতে আজকে তো উপরের লেভেল থেকে মোর দ্যান 300 পয়েন্টের ফল হয়েছে, 300 পয়েন্ট মানে প্রায় 350 পয়েন্টের ফল হয়েছে। এবং নিফটিতে সমস্ত সেক্টরের এখানে মোটামুটি একটা কারেকশান বা ফল, কারেকশান বলবো না, এটা ফল, পতন এটা। এবং এটা আমাদের এক্সপেক্টেড ছিল কোন লেভেল থেকে, যদি আমরা দেখি 22,800 লেভেল থেকে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করে এসেছি যে সেল অন রাইজ মার্কেট, বাই অন ডিপ আর নেই। এবং দেখুন যে টার্গেট ছিল অলমোস্ট টার্গেটের কাছে ওপেনে চলে এসছে 41,800, 750 এর নেক্সট টার্গেট হতে পারে। ঠিক আছে, আগামীকাল যদি ছোটোখাটো বাউন্স আসে 22,000 লেভেল পর্যন্ত, 22,025, 22,050 এসব লেভেল পর্যন্ত সেলিং অপরচুনিটি হতে পারে। বাট যদি বড় গ্যাপা ওপেন হয়, গ্যাপা ওপেন হওয়ার পরে রেঞ্জ বানাই, সেক্ষেত্রে 22,050, 60 বা 22,080 উপরে যদি সাস্টেন করে প্রাইস, দেখুন এখানে সুইং যে হাই আছে এই লেভেল, এর উপরে যদি সাস্টেন করে প্রাইস, দেন উপরের দিকে রিভার্স আসতে পারে। আদারওয়াইজ এখানে বাউন্স এলে বাউন্সের সেলিং অপরচুনিটি হতে পারে। নিচের দিকে নেক্সট টার্গেট আমার এখান থেকে 21,900 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে 21,850 থেকে 800 এবং 750 পর্যন্ত টার্গেট আসতে পারে। উপরের লেভেলে যতটা মানে ইজিলি সেল করা যেত, ততটা ইজিলি সেল এই মুহূর্তে নয়। বাট এই মুহূর্তে ছোটো কোয়ান্টিটিতে আপনি এখানে ট্রেড প্ল্যান করতে পারেন। সেল অন রাইজ একদিন আপনার স্টপ লস ট্রিগার হবে, একদিন স্টপ লস ট্রিগার হবে যেদিন এই যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি 22,000 লেভেল বা 22,050 উপরে যদি সাস্টেন করে প্রাইস, যদি স্টপ লস ট্রিগার করে এক্সিট হয়ে যান, সেক্ষেত্রে লং সাইডে আবার প্ল্যান করা যাবে। মার্কেটে লস বুক করার ট্রেডিংয়ের একটা আর্ট, ছোটো ছোটো লস বুক করতে হবে, বড় বড় প্রফিট। যদি উপরের লেভেল থেকে সেল অন রাইজ স্ট্র্যাটেজিতে কাজ করেন লাস্ট 4-5 দিন ধরে, তাহলে আপনি অনেক ভালো পয়সা বানিয়েছেন। তো আপনাদের ট্রেডিং প্ল্যান কেমন থাকছে, আপনারা কীভাবে ভাবছেন মার্কেটে কী মনে হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে আমাদের ইন্টারাকশান থাকবে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং আপনাদের কমেন্ট যত ভালো আসে, সেক্ষেত্রে আমার ভিডিও বানানোর ইচ্ছা বাড়ে। মিড ক্যাপ নিফটি যদি দেখি, মিড ক্যাপ নিফটিতে আমাদের যে লেভেল থেকে সেলিং প্ল্যান ছিল 11,000, 11,000 এর নিচে মিড ক্যাপ নিফটি সেল অন রাইজ। তো 11,000 দেখুন এখান থেকে ব্রেক করেছে, নিচে এসছে। গতকালও 11,000 থেকে উপরে আমাদের যে রেঞ্জ ছিল 10,950, 960 লেভেল, ওই লেভেল থেকে সেলিং এসছে। আজকেও দেখুন সেম উপরের লেভেলে যদি দেখেন, উপরের লেভেলে মার্কেট 10,960, 970 থেকেই সেলিং এসছে এবং নিচে ডেলোর কাছে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্সের এখান থেকে যদি আপনি লো দেখেন, লাস্ট 3 দিনের লো একই জায়গায় মোটামুটি 10,750। তো 10,750 ইম্পর্টেন্ট। এই লেভেলের নিচে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিচের দিকে 10,500 পর্যন্ত নেক্সট মুভমেন্ট দেখাতে পারে মিড ক্যাপ ইন্ডেক্স। ছোটোখাটো যদি বাউন্স আসে এই মুহূর্তে, ইনিশিয়ালি 10,800 হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং বড় যদি বাউন্স আসে 10,900 রেজিস্ট্যান্স লেভেল। বাট উপরের লেভেলে সেলিং প্ল্যান আমি তখনই করব যদি উপরের দিকে কোনো রিভার্সাল সাইন দেখতে পাই। ইন্টারডে চার্টে 5 মিনিট বা 15 মিনিটের চার্টে যদি আমি কোনো রিভার্সাল সাইন দেখতে পাই, সেক্ষেত্রে আমরা সেলিং সাইডে প্ল্যান করতে পারি। যেমন দেখুন আজকে যদি আমি ইন্টারডে চার্ট দেখি, মিড ক্যাপ নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু এই সময় ট্রেড করার জন্য ঠিকঠাক ভলিউম সব কিছুই আছে। দেখুন উপরের দিকে গেছে। আজকে যদি আমরা দেখি লাস্ট দিনের যে ওপেনিং প্রাইস, সেখানে এসে একটা উল্টো হ্যামার ক্যান্ডেল বা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে, এই ক্যান্ডেলটা। দেন এখানে দেখুন ফল হয়েছে এবং এই ফলটা ছোটোখাটো ফল নয়। যদি আপনি মেজার করেন, দেখুন শুটিং স্টার ক্যান্ডেলের লো থেকে আমি মেজার করছি, তাহলে এখানে 84 পয়েন্টের ফল। আবার দেখুন এখানে বাউন্স এসে দেখুন উপরের লেভেলে আবার এখানে 15-20 মিনিট বা আধ ঘন্টা টাইম কাটিয়েছে। দেন আবার রেঞ্জ ব্রেক করেছে, আবার ফল 60-70 পয়েন্টের। আবার দেখুন রেঞ্জ বানিয়েছে, রেঞ্জ ব্রেক করেছে, আবার ফল। তো এভরি বাউন্সে আপনি 3টে ট্রেড এখানে পেয়ে গেলেন। যদি আপনি একটা ডাইরেকশানে থাকেন বাজারে, যদি পার্টিকুলার ডাইরেকশানে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে 3টে ট্রেড পাচ্ছেন আজকে মিড ক্যাপ ইন্ডেক্সে। তো চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডাইরেকশান, আমি আবারও বলছি আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি। ডাইরেকশান যদি আপনি ঠিকঠাক পান, আপনি এখানে ট্রেড পাবেন মোটামুটি, যদি আপনি বোঝেন। আর না হলে আপনি শিখুন, যে কোনো জায়গাতে শিখে আসুন। আমাদেরও ক্লাস হয়, জুলাই মাস থেকে একটা ব্যাচ স্টার্ট হবে। ক্লাসের অনেকে সিট বুক করে নিয়েছেন, আর কয়েকটা সিট ফাঁকা আছে, 50%, মোর দ্যান 50% ফাঁকা আছে। এখন সিট বুক করে নিন। যারা
ক্লাস করতে চান, শিখতে চান, শিখে কাজ করতে চান। মিড ক্যাপ ইন্ডেক্সে আগামীকাল যদি বাউন্স আসে 10,850 পর্যন্ত এখানে বাউন্স এলে সেই বাউন্সের সেলিং অপরচুনিটি হতে পারে, বাট রিভার্সাল সাইন এলে, নাহলে উপরের দিকে 10,900 থেকে 925 নেক্সট উপরের দিকে। বাট নিচের দিকে কিন্তু মুভমেন্ট হলে এখান থেকে আরও 100-150 পয়েন্টের ইন্টারে বেসিসে মুভমেন্ট দেখাতে পারে। এসবিআই ব্যাংকের আজকে রেজাল্ট এসছে, খুব ইম্পর্টেন্ট, এবং রেজাল্ট যদি আপনি দেখেন এসবিআই ব্যাংকের এখান থেকে প্রফিট বেড়ে দ্বিগুণ হয়েছে। নেট প্রফিট যদি দেখেন, নেট প্রফিট বেড়ে দ্বিগুণ হয়েছে। দেখুন নেট প্রফিট যদি আমরা দেখি 11,598 কোটি থেকে এখান থেকে বেড়ে 22,000 হয়ে গেছে। তাই নেট প্রফিট বাড়া মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো এখান থেকে এসবিআই ব্যাংকের নেক্সট মুভমেন্ট কী হতে পারে দেখুন। আপনাকে যখন মার্কেটে থাকতে হবে অ্যাজ এ ট্রেডার আপনাকে ভাবতে হবে, এবং এসবিআই ব্যাংকের ওভারঅল রেজাল্ট ভালো এসছে, এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে ভালো এসছে। 112 কোটি টাকা, 112 এখান থেকে, তারপরে আরও 3টে নাম্বার আছে, তার থেকে 112 থেকে 117 হয়েছে, ঠিক আছে। বড় নাম্বার, যেহেতু ব্যাংকের রেজাল্ট অনেক বড় ফিগার। ইন্টারেস্ট ইনকাম এখানে 68 থেকে 70 হয়েছে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম যেটা প্রফিট বেড়েছে সেই প্রফিটটা হচ্ছে আদার ইনকামে 33 থেকে 47 হয়েছে। ইন্টারেস্ট ইনকাম কিন্তু অতটা বাড়েনি। এবার ওভারঅল যদি আমরা দেখি, ওভারঅল ইনকাম এখানে 11 থেকে 22 হয়েছে, দ্যাট ইজ গুড। তাহলে ইপিএস আর্নিং পার শেয়ার সেটাও বেড়েছে 12 থেকে প্রায় 24 হয়ে গেছে, 23.96, 23.96, দ্যাট ইজ গুড, খুবই ভালো রেজাল্ট। তো এই রেজাল্টের বেসিস যদি আমরা দেখি, আজকে এসবিআই ব্যাংক কোথায় দাঁড়িয়ে আছে, 840-এর হাই মেরেছে, এবং লাস্ট টাইম যখন এসবিআই ব্যাংকের রেজাল্ট এসেছিলো তখন এসবিআই ব্যাংক কোথায় ছিল, 640-এর কাছাকাছি। তো 640 থেকে 840, অলমোস্ট 30%-এর মুভমেন্ট, 30%-এর মুভমেন্ট এখান থেকে এসবিআই ব্যাংকে হয়েছে। এবার এসবিআই ব্যাংকে যদি এখান থেকে ট্রেড করতে হয় লং সাইডে, কারণ দেখুন সমস্ত ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের তো অবস্থা খারাপ, আরবিআই নিউজ, ঠিক আছে, ওদের উপরে ব্যান লাগানো হয়েছে যে যাতে কোনো নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না। তারপর কেউ ফিজিক্যালি, কেউ যদি অনলাইনে কেউ কোনো নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না, তাকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হবে, অনেক ব্যাপার। যদি কোটাক ব্যাংকে দেখি, এখান থেকে আমরা নিচের দিকে ফল দেখেছি। হেভিওয়েটের যে ব্যাংকিং স্টক, তার মধ্যে এইচডিএফসি ব্যাংকের লাস্ট 2 দিন ধরে এখানে ফল হচ্ছে, অনেক কিছু আমরা শুনেছিলাম, দেখেছিলাম। ইন্দাসিন্দ ব্যাংকের উপরের লেভেল থেকে ফল, এবং দেখুন ইন্দাসিন্দ ব্যাংক কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল ব্রেক করেছে এখান থেকে, অনেক দিনের সাপোর্ট লেভেল। অবশ্য আরেকটা সাপোর্ট লেভেলের কাছে এসছে, আইসিআইসিআই ব্যাংকের উপরের লেভেল থেকে ফল, খুব ভালো রেজাল্ট হয়েছিল। অ্যাক্সিস ব্যাংকেও খুব ভালো রেজাল্ট আমরা দেখেছিলাম, তবুও উপরের লেভেল থেকে ফল। বাকি আছে কে, বাকি আছে এসবিআই ব্যাংক, রেজাল্ট চলে এসছে, যা আবার হয়েছে। এখন এসবিআই ব্যাংকের রেজাল্টের পরে ট্রেডিং প্ল্যান কীভাবে করা যেতে পারে, সিম্পল এখানে মার্ক করে নেব আজকের দিনের হাই, আজকের দিনের লো। উপরের দিকে 840 আর নিচের দিকে 804। আমি এই রেঞ্জটাকে মার্ক করলাম এখান থেকে 795। এই রেঞ্জের মধ্যে কোনো ট্রেড প্ল্যান আমার থাকবে না। যদি এই লেভেলকে ব্রেক করে মিনিমাম 5-7%-এর মুভমেন্ট দেখাবে, সে উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, দেখাতে পারে। আমি 100% শিওর নই, ট্রেডিং অলওয়েজ মাথায় রাখবেন প্রবাবিলিটি। এসবিআই ব্যাংকে আমি খুব ক্লোজলি নজর দিই, এখানে ক্লোজলি দেখি, এবং রেজাল্ট সেশনকে আমি অ্যানালিসিস করি, এবং 90% টাইম রেজাল্ট সেশনের পরে আমি এখানে ঠিকঠাকভাবে ট্রেড পাই। তো আপনারা জাস্ট এখানে ওয়াচ করুন এই লেভেলের মধ্যে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, এখান থেকে 5-7%-এর মুভমেন্ট, যদি লেভেলকে ব্রেক করে উপরের দিকে 5-7% মুভমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে। এসবিআই ব্যাংক, এবারে ব্যাংক নিফটি যেহেতু অনেকটা নিচে আছে, এসবিআই ব্যাংকের রেজাল্টের পরে ব্যাংক নিফটি যদি কোনো বাউন্স আছে সেখানে এসবিআই ব্যাংক পারফর্ম করবে, আর সমস্ত হেভিওয়েটের যে ব্যাংক আছে সেগুলো পারফর্ম করেছে, নিচের দিকে ফল হয়েছে, কিন্তু এসবিআই ব্যাংকের এখনও ফল হয়নি। তো এসবিআই ব্যাংকের এই ফলটা পেন্ডিং, হয়তো বা এসবিআই ব্যাংকের এখান থেকে একটা ফল হতে পারে, আমি এটা এক্সপেক্ট করছি। যদি এখান থেকে 795 লেভেলকে ব্রেক করে এসবিআই ব্যাংক, নিচের দিকে 770 নেক্সট ফার্স্ট টার্গেট, এবং 770 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 750 পর্যন্ত টার্গেট এসবিআই ব্যাংকে এখান থেকে দেখাতে পারে। ইউএস মার্কেট যদি দেখি, দেখুন ইউএস মার্কেটের ডেলি চার্ট যদি আমি দেখি, ডেলি চার্টে কিন্তু ইউএস মার্কেট দেখুন ভালো পারফর্ম করছে লাস্ট 3-4 দিন ধরে। আর আমাদের মার্কেট যদি নিফটি দেখি, আমাদের মার্কেট দেখুন
ঠিক অপোজিট। তো কখনো কখনো এরকম হয়, কখনো কখনো এরকম হয়। আর ইন্ডিয়া ভিক্স কোথায় এখন? যদি ইন্ডিয়া ভিক্সকে দেখি, ইন্ডিয়া ভিক্স 18.2। যখন ইন্ডিয়া ভিক্স 11 ছিল, 10-11, আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমি ওই ভিডিওর সেকেন্ড পার্ট আপনাদের 2-1 দিন পরে নিয়ে আসবো, যে ইন্ডিয়া ভিক্স যখন কম থাকে তখন কীভাবে ট্রেড প্ল্যান করতে হয় এবং কীভাবে অপশনের হেজিং করতে হয়, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যদি কেউ ওই জায়গায় ওই অপশনের হেজিং করে, তার আজকে সিচুয়েশান কী, এটা নিয়ে আমি আগামীকাল তো ফ্রাইডে অথবা স্যাটারডে একটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্ল্যান করা যায়। দেখুন, মার্কেটে এক্সপিরিয়েন্স থেকেও বড় কথা, মার্কেটে অবজারভেশন খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ট্রেডিং করছেন সেখানে অবজারভেশন, আমরা এর কথা শুনি, ওর কথা শুনি, এর কথা শুনি, ওর কথা শুনি, বিভিন্ন লোকের কথা বিভিন্ন সময় শুনে বিভিন্ন রকমভাবে ট্রেড প্ল্যান করি, যার জন্য আমাদের না হচ্ছে কোনো উন্নতি, একই জায়গাতে বরং লসই হয়ে যায়। অনেকেই আছেন যাদের এই সিচুয়েশান। আমি অনেকের ফোন কল পাই, SMS পাই। ফোন তো ম্যাক্সিমাম আমি তুলি না, মানে ফোন আমার সাইলেন্ট মোডেই থাকে, ডোন্ট মাইন্ড, কারণ সবার সঙ্গে কথা বলা সম্ভব নয়। বাট আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সঙ্গে দিয়েছি, যদি আপনাদের কোনো প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। যদি আপনার খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাকে আমিই বলবো যে আপনি কল করুন, আমি আপনার সঙ্গে কথা বলবো। বাট যদি প্রয়োজন আমি মনে করি তবে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আপনারা শিখুন যে কোনো জায়গাতে, মনে রাখবেন একটাই কথা, যে যেখান থেকে শিখছেন সে ব্যক্তি যেন ট্রেডার হয়, সে যেন শুধুমাত্র ট্রেনার নয় যে শেখাচ্ছেন, কিছু হবে না তাতে। স্টক নিয়ে আজকে আমি কিছু বলবো না। আর ডাউ জোন্স যদি দেখি, ডাউ জোন্স, ন্যাসড্যাক, এগুলো পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। স্টক নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। আপনাদের ইন্টারেস্ট যদি ভালো থাকে, আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন, সেক্ষেত্রে আরও অনেক ভিডিও আসবে আগামী দিনে। আর আমাদের যে প্রিমিয়াম গ্রুপ আছে, যেখানে ইন্টারডে আমি অ্যাক্টিভ থাকি, সেটা সম্পূর্ণ ফ্রি, কোনো পেইড সার্ভিস ওখানে নেই, সম্পূর্ণ ফ্রি। কি করতে হবে? ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।